পুরাতন চুলাকে কিভাবে নতুনের মতো করে রাখা যায় আজকে ভিডিওতে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে চুলাটি আমি দেখাচ্ছি খুবই পুরাতন, প্রায় 10 থেকে 12 বছর আগের চুলা। এখনকার এই চুলা কিন্তু দেখতে পাওয়া যায় না। এটা যেহেতু সরকারি গ্যাসের চুলা, মানে লাইনের চুলা, তো চুলাগুলি কিন্তু এরকমই হয়, তবে খুবই মজবুত, খুবই পুরাতন, দাগ উঠে যাচ্ছে, কালার নষ্ট হয়ে গিয়েছে, দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। তো এই চুলাটাকে কিভাবে সুন্দর করে রাখা যায় সেই ভিডিওটি দেখাচ্ছি। যাদের বাসায় এরকম চুলা আছে আশা করছি তাদের কাছে অনেক হেল্পফুল হবে আজকের ভিডিওটি দেখার পর। এই পুরাতন চুলাটাকে আজকে আমি কালারফুল করে নতুনের মতো করে নিব। দেখতে যেহেতু খারাপ দেখা যাচ্ছে, তো এই চুলাটা রান্না করতে গেলেও কিন্তু বেশি একটা ভালো লাগে না, কারণ হচ্ছে দেখতে যেহেতু একবারে ময়লা কালচে ভাব দেখা যায়। যতই পরিষ্কার করি না কেন তার কালারটা কিন্তু এতটুকুই পরিমাণ পরিষ্কার থাকে, এর চেয়ে বেশি ময়লা উঠতে চায় না। তো এটার মধ্যে যদি কালার করা হয় তাহলে দেখতেও ভালো লাগবে, আর ময়লাগুলিও খুব সহজে উঠিয়ে নেওয়া যাবে যদি চুলার মধ্যে কোনো ময়লা পড়ে। অনেক আগের বছরের চুলা যেহেতু সেজন্য এরকম সিস্টেম বা আগের ডিজাইন আছে, তবে খুবই মজবুত চুলাটা। তো কালারফুল করার জন্য এখানে আমি কি কিনেছি সেটা দেখাচ্ছি। বোতলের ভিতরে এটা হচ্ছে তারফিন, 20 টাকার তারফিন নিয়েছি। আর পুরাতন একটি রঙের কৌটা ছিল, আমার অনেক আগেই কিনেছিলাম, তো রঙটা রয়ে গিয়েছে, তাই ভাবলাম যে এটা দিয়ে কি করা যায়। তো হঠাৎ করে মনে হলো চুলাটা যেহেতু পুরাতন, কালারগুলি নষ্ট হয়ে গিয়েছে, তাই এই রঙটা দিয়ে আমি চুলাটাকে কালার করব। তো ঘনত্ব বেশি কালার, রঙের কালারটা, তো এটাকে পাতলা করার জন্য এখানে আমি তারফিন ব্যবহার করব। রং পাতলা করার জন্য তারফিন কিন্তু খুবই দরকার। রং যদি বেশি ঘন হয় তাহলে আপনার দিতে গেলে আঠালো ভাবটা বেশি থাকবে বা রঙের পরিমাণ বেশি লাগবে। একটু পাতলা করে দিলে দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে, আর রঙটাও খুব সুন্দরভাবে বসে যাবে। একটি কাঠির সাহায্যে ভালোভাবে তারফিনটা রঙের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কালারফুল দিচ্ছি হচ্ছে নীল কালার। আপনাদের চুলার যদি কালার যে কালার পছন্দ সেই কালার দিতে পারেন। এই কালারটাই আমার ঘরে অবশিষ্ট ছিল, তাই এই কালারটাই দিয়ে নিচ্ছি। লাল, হলুদ, সাদা যে যে কালার পছন্দ করেন সেটাই দিলে হবে। তো পুরাতন চুলা প্রায় সময় অনেক বাসায় দেখা যায় যে পুরাতন চুলা আছে, তো যদি কালারফুল করতে চান আপনারা কিন্তু চুলাটাকে খুব সুন্দরভাবে কালারফুল করে নিতে পারেন। হালকা একটু ঘষে ময়লাটাকে আরও যদি থাকে পরিষ্কার করে নিচ্ছি। তো বেশি একটা ময়লা না, কারণ চুলার কালারটাই এরকম ময়লা ময়লা, যতই পরিষ্কার করি না কেন এর চেয়ে বেশি পরিষ্কার হতে চায় না, তো দেখতে অনেকটা খারাপ দেখা যায়। তাই ভাবলাম যে আমি আমার পছন্দ অনুযায়ী একটু কালার করে চুলাটাকে নতুনের মতো করে নিই। যদিও 100% নতুন হবে না, তবে ময়লা ময়লা কালার যে একটি দারুণ ক্ষমতা সেটা কিন্তু অবশ্যই চলে যাবে, আর দেখতে অনেকটা ভালো লাগবে। যে জিনিস দেখতে ভালো লাগে সেটার মধ্যে কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে। আমরা যারা গৃহিণী আছি সবসময় কিন্তু রান্নাবান্না পাকঘরে করে থাকি, চুলাটা খুবই ইম্পর্টেন্ট। তো চুলাটা যদি দেখতে ভালো লাগে তখন সেখানে কাজ করতেও মনটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যদিও জানি না অন্য কারো ক্ষেত্রে সেটা কাজ করে কিনা, আমার ক্ষেত্রে সেটা কাজ করে। মনে হয় যে চুলার আশপাশ বা চুলাটা যদি দেখতে ভালো লাগে তাহলে মনে হয় যে কাজ করতেও সেই জায়গাটায় অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়। আর আমি যেহেতু একজন ইউটিউবার, ভিডিও করার ক্ষেত্রে চুলাটা দেখতে একেবারে খারাপ দেখা যায়, তাই ভাবলাম যে চুলাটাকে আরেকটু সুন্দর করে নিই, তাহলে ক্যামেরাতে চুলাটা দেখতে অনেকটা ভালো লাগবে। যদিও আপনারা যারা আছেন ইউটিউবার নাও হয়ে থাকেন, ভিডিও নাও বানান, যদি পুরাতন চুলা থাকে অল্প টাকা খরচ করে কিছু রং দিয়ে আপনারা 50 থেকে 60 টাকার রং দিয়ে আপনি অনেক চুলা রং করতে পারবেন। আগেকার যারা বাসা আছে বা পুরাতন চুলা আছে 8-10টা চুলা রং করে নিতে পারবেন এরকম 120 টাকার রং দিয়ে। আর যদি 60 টাকার হয় তাহলে 10 থেকে 12টা চুলা খুব অনায়াসে রং করা যাবে। যেই কৌটোটা আমি দেখাচ্ছি এই কৌটোটা আমি 120 টাকা দিয়ে কিনেছিলাম, তবে প্রচুর পরিমাণে রং এখনও আছে। আমি এটা দিয়ে আরও অনেক কিছু রং করেছি, তারপরেও অনেক রং থাকবে। একটি চুলাতে কিন্তু অনেক পরিমাণ রঙের প্রয়োজন হয় না, সামান্য একটু রং দিয়ে কিন্তু পুরোটা চুলায় কালার করে নেওয়া যায়। পুরাতন চুলা যদি আপনাদের কারো অনেক থাকে বা দুইটাই থাকে, তো ছোট কৌটা দিয়ে আপনি রং করে নিতে পারেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার কিনে এই পুরাতন চুলাকে কালার করে নতুনের মতো করে নিতে পারেন। আর এই পুরাতন চুলায়
আগুনের পরিমাণ কিন্তু খুব সুন্দর বেশি আসে। আর নতুন কোনো চুলা কিনতে গেলে আগুন যে আগুনের স্পিডটা বেশি একটা বড় হতে চায় না। এই চুলাটায় রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। পুরাতন চুলায় আগুন খুব সুন্দর ধরে। আর নতুন যেগুলি কিনতে পাওয়া যায় এখন ওটু চুলা, ওইগুলি কিন্তু আগুনের পরিমাণ খুব কম থাকে। তাই গ্লাসের যে চুলাগুলি, তো আমার নিজস্ব চুলা আছে তাই গ্লাসের, এত বেশি আগুনের পরিমাণ বাড়ে না। আর এই চুলাগুলির মধ্যে যদিও পুরান, আগুনের পরিমাণ খুব সুন্দর বাড়ে আর তাড়াতাড়ি রান্না করা যায়। পুরাটা চুলার মধ্যেই কিন্তু আমি ঘষে ঘষে ব্রাশের সাহায্যে দিয়ে দিয়েছি। এরকম ব্রাশ যদি না থাকে টুথব্রাশ দিয়েও কিন্তু আপনারা এই রঙটাকে চুলার মধ্যে লাগিয়ে নিতে পারবেন। আর যদি এরকম ব্রাশ থাকে বা কিনতে চান, এই ব্রাশটার দাম হচ্ছে মাত্র 60 টাকা। এরকম ব্রাশ আপনি 20 টাকা দিয়েও কিন্তু কিনতে পাবেন। দেখুন তো আগের তুলনায় এখন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আশা করছি আমার আজকের ভিডিওটা অনেকের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাদের পুরাতন চুলা আছে, এরকম আগেকার চুলা আছে, তারা অবশ্যই এরকম কালারফুল করে নতুনের মতো করে নিতে পারেন। এই কালারটা অন্তত 1 বছর পর্যন্ত এরকম নতুনের মতো চকচকেই থাকবে। যখন ভালোভাবে শুকিয়ে যাবে, উপরে কোনো ময়লা পড়বে, আপনি আলতো হাতে ঘষা দিলে দেখবেন ময়লাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। ভালোভাবে আমি রঙটা দেওয়ার পর শুকানোর জন্য ছোট ফ্যান আমি সাইডে রেখে দিব। 1-2 ঘন্টা ফ্যান ছাড়া থাকলে রঙটা অনেকটা শক্ত হয়ে যাবে। আর যখন রং করবেন চুলাটা ঠান্ডা অবস্থায় করে নেবেন, গরম অবস্থায় রংটা কিছুতেই করতে যাবেন না। যখন রান্নাবান্না না করবেন, যখন চুলাটা একেবারে খালি থাকবে, তখন রংটা করার চেষ্টা করবেন। বিশেষ করে রাতে যদি করতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর হাতে যে রংটা পড়েছে সেটাও আমি তারফিন দিয়ে উঠিয়ে নিব, না হয়তো কিন্তু রংটা খুব সহজে উঠতে চাইবে না। আর সাইডে যে ময়লা রংটি পড়েছে ওইগুলো আমি উঠিয়ে নিব তারফিনের সাহায্যে। রং করার সময় সাইড দিয়ে পড়তেই পারে, এটা কোনো চিন্তার বিষয় না। যেই আমি তারফিন দিয়ে রংটাকে পাতলা করে নিয়েছি সেটা দিয়েই আমি রংটাকে উঠিয়ে নিব। কারণ হচ্ছে রংটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু আপনি সহজে উঠিয়ে নিতে পারবেন না। সামান্য একটু তারফিনের সাহায্যে আর একটু নেট দিয়ে এই রংটাকে আমি উঠিয়ে নিব, কারণ সাইডে রংটা থাকাতে কিন্তু খুবই খারাপ দেখা যাচ্ছে। আমি একটি নেট নিয়েছি আর তারফিন সামান্য একটু পরিমাণ দিয়ে ঘষিয়ে এই রংটাকে উঠিয়ে নিব। আর আমার হাতে যে পড়েছে সেটাও আমি তারফিনের সাহায্যে উঠিয়ে নিব। গৃহিণী যারা আছেন তারা যদি পুরাতন চুলাকে নতুনের মতো করে রাখতে চান, অবশ্যই আমার ভিডিওটা ফলো করে এভাবে রং করে নিতে পারেন। কোনো মিস্ত্রির প্রয়োজন নেই, কোনো কারিগরেরও প্রয়োজন নেই। আপনি নিজেই পারবেন নিজের চুলাটাকে খুবই সুন্দরভাবে নতুনের মতো করে কালারফুল করে নিতে। আমি এখানে নীল কালার দিয়েছি, আপনারা চাইলে লাল কালার অথবা হলুদ কালারও দিতে পারেন। তবে চুলার ক্ষেত্রে লাল অথবা সবুজ আর নীল 3টি কালারই অনেক ভালো লাগে। দেখুন রংটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। সাইড দিয়ে আরও যে রং আছে ওইগুলো আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি নেটের সাহায্যে। সম্পূর্ণ বাড়তি রংটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। নতুন অবস্থায় একটু রঙের গন্ধ থাকবে, এটা কোনো টেনশনের বিষয় না। রাত্রে যদি রং দেন সকালে রঙের গন্ধটা কিন্তু চলে যাবে, কোনো সমস্যাই হবে না, খাবারেরও কোনো সমস্যা হবে না। শুকালেই কিন্তু রঙের গন্ধটাও থাকবে না। প্রথম অবস্থায় রঙের কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, সেটা মনে হবে যে খুবই কড়া কড়া ভাব, কিন্তু শুকিয়ে গেলে একেবারেই সুন্দর আগের মতোই একেবারে ধরতেও পারবেন, ছুঁতেও পারবেন। তবে কিছুক্ষণের জন্য এটাকে এভাবেই ফ্যানের নিচে রেখে দিতে হবে। ছোটো ফ্যান ছেড়ে দিয়েছি, শুকালে দেখবেন শক্ত হয়ে যাবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।